মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির করেন, আমাকে একটা হাদিস দেখিয়ে দেন, জয়ীফের থেকেও জয়ীফ, জয়ীফের থেকেও জয়ীফ, জয়ীফের থেকেও জয়ীফ, একটা হাদিস আমাকে দেখিয়ে দেন যে হাদিসের মধ্যে আছে যে এত ইবাদত করলে আমল যদি পাহাড়ের চটির উপরে উঠে যায়, এত আমল করার পরেতে নবীর সাথে বিয়াদবি করলেও জান্নাতে চলে যাবে, নবীর সাথে বিয়াদবি করলেও জান্নাতে চলে যাবে। একটা হাদিস দেখিয়ে দেন, জেনে রেখে দেবেন নবীর বিয়াদবদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর আমি আপনাকে একটা নয়, দুটো নয়, বহু হাদিস শরীফ ইনশাআল্লাহ হুজুর পাকের নালায়েন পাকের বরকতে দেখিয়ে দিতে পারবো। নবী পাকের আদব করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না, নবী পাকের আদব করবে। এক কথায় ঈমান যদি থাকে, আমার আল্লাহ বিল আখির ওই বান্দাকে জান্নাত দান করে দেবে। কোন আমল নেই, ঈমান আছে, জান্নাত আছে। আর আমলের আম্বার বড় মাওলানা, বড় মুফতি, বড় ইমাম, বড় মুহাদ্দিস, বড় দরজাওয়ালা, বড় রুতবাওয়ালা, নবীর বিয়াদব জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা সব সাধারণ মানুষ। আমি নিজের দিকে যখন খেয়াল করি, যখন নিজের গেরেবান দিকে তাকাই, আমি বুঝতে পারি আমার এক রাতের গুনাহ যদি জেনে ফেলে কেউ, মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি নিজের উপরে কায়াস করছি। আপনারা বলেন, আপনারা সব গুনাহগার না সব ওলি? বলেন বলেন বলেন। নামাজ সেরকম আছে, রোজা সেরকম আছে, হজ সেরকম আছে, যাকাত সেরকম আছে, দাড়ি সেরকম আছে, তাকওয়া সেরকম আছে, তাহারা সেরকম আছে। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। কি বলেন? ঈমান। এই ঈমান হুজুরের বিয়াদবদের কোনোদিন থাকে না, হুজুরের বিয়াদবদের কোনোদিন থাকে না। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর গুস্তাখ যারা হয় তারা কাফের হয়, তারা জাহান্নামী হয়, তারা দোজখী হয়, তারা লানতি হয়, তারা কুকুর হয়, তারা শূকর হয়, তারা মুখ পুরা হুলমান হয়ে যায়। আর হাদিস পাকের মধ্যে এসেছে তারা গোসাপে পরিণত হয়ে যায়, গোসাপে গরকেল হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব আমাদের জানিয়ে দিয়েছেন গরকেল হয়ে যায়, গরকেল হয়ে যায়। বা সকাল সূরাতে, বা সকাল সূরাতে পুরা গরকেলের মতন হয়ে গিয়েছিল, কেউ শুকরের মতন হয়ে গিয়েছিল, কেউ শুয়ারের শুকরের মতন হয়েছিল, কেউ মুখ পুরা হনুমানের মতন হয়ে গিয়েছিল। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা নবীর বিয়াদব দেখে আমার আল্লাহ সহ্য করে না। আমাদের সকাল কেন বিগড়াই নেই? আমরা নবীদের আমাদের উম্মত হুজুর পাকের উম্মতের সকাল কেন বিগড়াই যায় না? এজন্যই বিগড়ে যায় না কারণ আমার আল্লাহ পাক হুজুর পাকের উম্মতের জন্য দোয়া চেয়েছিলেন, হুজুর পাকের উম্মতের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ এদের সকালকে পরিবর্তন করবেন না, এদের সকালকে পরিবর্তন করবেন না। যদি হুজুর দোয়া না চাইতেন, যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না চাইতেন, তুমিও দেখতে পাতে তোমাদের দেগঙ্গায় অনেক শুকর ঘুরে বেড়াচ্ছে, কুকুরের চেহারায় গুলো ঘুরে বেড়াচ্ছে, আমাদের ফুরফুরাতে অনেক শুকর কুকুর ঘুরে বেড়াচ্ছে। এর উম্মতিরা, আমার আল্লাহ কোন পীরের আওলাদ দেখবে না, কোন মোল্লা মৌলবীর আওলাদ দেখবে না, কোন নসল দেখবে না, কোন বংশ দেখবে না। নবীর বিয়াদব দেখে আমার আল্লাহ সহ্য করবে না। যদি ঈমান বাঁচাতে চান, নবী পাকের আদব করেন। যার দিলে, যার অন্তর হৃদয়ে রাসূলুল্লাহ থাকবে, বিল আখির আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? উদাহরণ ফিরআউন 400 বছর গুনাহ করেছে। কত বছর? হাদিস পাকের মধ্যে 400 বছর গুনাহ করেছে। নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। এদিকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওনার আম্মাজানের পেটের মধ্যে দিলেন, কিন্তু পেট উঁচু হলো, পেট উঁচা হলো, পেটে কোনো যন্ত্রণা নেই। আল্লাহ পাক বাচ্চা দিলেন, আল্লাহ হুকুম করলেন একটা সন্দুক তৈরি করো। কি তৈরি করো? সন্দুক। সন্দুক তৈরি হলো, সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো। আল্লাহ বললেন তুমি নীল নদে ভাসিয়ে দাও। আল্লাহ, এত পানির ঢেউ কি হবে? আমার আল্লাহ বললেন তুমি নীল নদে ভাসিয়ে দাও, দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।
আল্লাহ ফেরেশতাদের দিয়ে ঢেউ ডুবাতে চায়, কিন্তু আমার আল্লাহ ঢেউকে হুকুম দিলেন, ঢেউ তুমি সন্দুককে ঢেউয়ের ওপরে রাখো, একবার জোরে বলো, নিচেই লাগে, একটা বাক্সের ভিতরে পানি ঢোকে না, একবার জোরে বলেন। নিয়ে যেতে কোথায় নিয়ে গেল বলেন? ফেরাউনের মহলে। মুসলমানের ছেলেরাও, ফেরাউনের মহলে যখন হযরতে মূসা কালিমুল্লাহ বাচ্চা মূসা কালিমুল্লাহ নূর ছড়িয়ে যখন নীলনদকে আর নূর দিয়ে খুশবু ছড়িয়ে যখন বাচ্চা মূসা কালিমুল্লাহ হুজুর যখন ফেরাউনের ঘাটে গেলে গেল, আর ফেরাউনের বাদীরা, ফেরাউনের ঘরের দাসীরা তারা ছুটে এসে বলে আম্মা আসিয়াকে বলে, ও আম্মা আসিয়া, তাড়াতাড়ি দেখবেন আসেন, আপনার ঘাটে কি এসেছে দেখবেন আসেন। কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আম্মা আসিয়াকে কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা আসিয়া বাচ্চাকে তুলে নিলেন, বুকের মধ্যে নিয়ে নিলেন, বুকে চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন, বুকে চুমা দিয়ে আদর করে যত্ন করে হযরতে মূসা কালিমুল্লাহকে ডেকে বললেন, হায় হায় কি সুন্দর চেহারা, হায় হায় কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি আগে কোনোদিন দেখি নাই, কি সুন্দর চেহারা, চোখ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খবর চলে গেল যে ফেরাউন বাচ্চা মেরেছে, লাখ লাখ বাচ্চা মেরেছে, লাখ লাখ মায়ের কোল খালি করেছে, বাচ্চাগুলোকে মেরে দিত, ছেলে হলে মেরে দিত, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো, আর স্বামীর মধ্যে জুদাই করে দিয়েছিল, বড় পাঁচিল তৈরি করে মেয়েদের আলাদা করে দিয়েছিল, ছেলেদের আলাদা করে দিয়েছিল। সেই সময়ে একটা বাচ্চা, কবি ছেলে, পুত্র সন্তান, ওই বাচ্চাকে আসিয়া থেকে বলে কি সুন্দর, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। হযরতে মূসা কালিমুল্লাহকে দেখে আম্মা আসিয়া তারিফ করলেন, তিনার প্রশংসা করলেন, তারিফ করলেন, প্রশংসা করলেন, আর ফেরাউনকে ডাক করালেন। ফেরাউন যখন এলো, এসে বলতে যখনই এসে দাঁড়ালো, তখন আম্মা আসিয়া বলতে আরম্ভ করলেন, দেখো গো স্বামী ফেরাউন, কি সুন্দর বাচ্চা, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই সময় ফেরাউন জুবান দিয়ে কোনো কথা বলে নয়, সে বলে না যে আমার চোখ ঠান্ডা হচ্ছে, সে বলে তোর ঠান্ডা হতে পারে, আমার চোখ ঠান্ডা হয় নাই, আমার চোখ ঠান্ডা হয় নাই। ঠিক এই জায়গাটায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিনেতে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম না জেনে, বাচ্চা মুসা আলাইহিস সালামকে জেনে যদি ফেরাউন জুবান দিয়ে একবার বলে দিত, হা হা কি সুন্দর বাচ্চা, আমার রাসূলুল্লাহ বলছেন তার 400 বছরের খোদা দাবি করা, তার 400 বছরের মানুষ কতল করা, 400 বছরের গুনাহ করা আমার আল্লাহ মাফ করে দিয়ে ফেরাউনকে ঈমানের নূর আমার আল্লাহ দান করে দিবে। ফেরাউন, আমরা কি ফেরাউন? বলেন আমরা কি ফেরাউন? আমরা তো ঈমানওয়ালা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামের যদি একটু তারিফ করতো, মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জেনে নয়, বাচ্চা মুসা আলাইহিস সালাম অজানাতে না জানাতেই যদি বাচ্চা মুসা আলাইহিস সালামের যদি তারিফ করতো, আল্লাহ নূর দিতেন। আম্মা আসিয়া তারিফ করেছেন, আম্মা আসিয়াকে আল্লাহ পাক নূর দিয়েছেন, তিনি মুমিনা, তিনি মুসলমান মুমিনা, একবার জোরে বলেন। ফেরাউনের স্ত্রী আল্লাহর জান্নাতের হকদার, কারণ মুসা আলাইহিস সালামের তারিফ করেছিল। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউন যদি তারিফ করত, তারিফ করলে ফেরাউনও জান্নাতি হয়ে যেত। মুসা আলাইহিস সালামের তারিফ করাতে ফেরাউনের স্ত্রী জান্নাতি হয়ে গেছে, আর ওই মুসা আলাইহিস সালামের বিয়াদবি করাতে আল্লাহ পাক কি করে দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়াতকে আমার আল্লাহ কুত্তা করে দিয়েছে। আল্লাহ পাক বলে তাকে কুকুর বানিয়ে দিয়েছে। এবার আপনারা চিন্তা করেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে না জেনে যদি তারিফ করত, আল্লাহ পাক ফেরাউনের গুনাহ maaf করে দিত। এবার আপনারা বলেন, আমরা তো নবীকে নবী বলে জানি, আমরা তো জানি নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী সিরাজুল মুনিরা, নবী সুলতানুল আম্বিয়া, নবী ইমামুল আম্বিয়া, নবী হাবিবে কিবরিয়া, নবী নূরুল হুদা, নবী সাফিউল মুজরামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানি হুজুরের মাকাম, হুজুরের মার্তবা, হুজুরের মর্যাদা, হুজুরের সম্মান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ যতটুকু জানিয়েছে আমরা জানি। আমরা জেনে শুনে যদি নবী পাকের গোলামি করি, ফেরাউন না জেনে মুসা আলাইহিস সালামের তারিফ করলে
যদি আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিত, আমরা জেনে শুনে রাসূলুল্লাহ যদি আদব করে, ইনশাআল্লাহ ঈমান কোনোদিন নষ্ট হবে না, জান্নাত আমাদের মুকাদ্দার হয়ে যাবে। বলে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি মুসা আলাইহিস সালামকে না জানাই ফেরাউন যদি তারিফ করত, মুসা আলাইহিস সালাম ইজ্জত আল্লাহ বড় করে। আমরা জেনে শুনে যদি নবীর তারিফ করি, নবীর সম্মানের কথা বলি, আল্লাহ আমাদের শিলা দেবে না? আল্লাহ আমাদের শিলা দেবে না? আমি বললাম না আমার আল্লাহ নবী পাকের ব্যাপারে তাড়াহুড়ো করে। নবী পাকের ব্যাপারে আল্লাহ হুজুর যেটা চায় আল্লাহ তাড়াহুড়ো করে দিয়ে দেয়। দেখতে পেলেন না জোহরের নামাজ আল্লাহ শেষ করতে দিল নি, আল্লাহ বলে এক্ষুনি করো। তুমি যখন আশা করেছো জুবান দিয়ে নয়, মনে মনে যখন আশা করে এক্ষুনি করো, তাড়াহুড়ো করো। হুজুর পাকের সবাই চাই রাজায়ে ইলাহি, রব্বে আলাম রাসূলুল্লাহ রাজা চাই, একবার জোরে বলে সবাই চাই রাজায়ে ইলাহি, আর স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ রাজায়ে মুস্তাফা চাই, একবার জোরে বলে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ জামানাত আরেকটা ঘটনা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, একত্ববাদের দাওয়াত দাও, অহংকার বাঁচাতে বলো, তাকাব্বুরি থেকে বাঁচতে বলো, অহংকার ছাড়তে বলো। ওই সেই মুসা কালিমুল্লাহ বললেন, আমি যাব, আমার কথা বলে একটু অসুবিধা হয়, আমার ভাইকে আপনি আমার সঙ্গী করে দেন। আমার আল্লাহ পাক সঙ্গী করে দিলেন, হযরত হারুন আলাইহিস সালামকে তিনি সঙ্গী বানিয়ে দিলেন। হযরত হারুনকে সঙ্গে করে নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ দুটো মুজিজা, একটা লাঠির মুজিজা আর একটা কোনো দোষ ত্রুটি ছাড়া বগল থেকে হাত বের করলে নূর চমকাতো, ওই দুটো মুজিজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে চলে গেলেন। ফিরাউনের কাছে গিয়ে বলে, এ ফিরাউন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে এসেছি, তুমি আল্লাহকে মেনে নাও, দ্বীনকে মেনে নাও, শরীয়তকে মেনে নাও, এক আল্লাহর রসূলকে মেনে নাও। ফিরাউন বলে, তুমি কে? তোমার কি কাছে প্রমাণ আছে? ওই হুজুর দুটো মুজিজা দেখালেন, যখনই লাঠি ফেলে দিলেন সাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফিরাউন বলতে আরম্ভ করে, এ তো জাদু, এ তো বড় জাদুকর, তুমি এত বড় জাদু দেখাচ্ছ, এরকম জাদু আমারও লোকেরা দেখাতে পারে, আমারও বান্দারা দেখাতে পারে, আমারও লোকেরা দেখাতে পারে। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহকে বলল যে চলো, তোমার লড়াই হবে, তোমার সঙ্গে আমাদের লড়াই হবে, আমার জাদুকর থাকবে, তুমি জাদুকর, জাদু লড়াই হবে, জাদু লড়াই হবে। কোথায় যাবে? এই সময় বলা হলো অমুক তারিখে চলে আসো, অমুক ময়দানে চলে আসো। ফেরাউন এদিকে তাপ বাজিয়ে ঢোল তাবলা বাজিয়ে চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হলো, কাছের চতুর্দিকে চলে গেল, একটা দুটো করে আস্তে আস্তে রিওয়ায়াত অনুযায়ী ৭০,০০০ জাদুঘর জড়ো হয়ে গিয়েছিল। এবার চিন্তা করে দেখতে যাও, ৭০,০০০ শুধু জাদুঘর এসেছিল, দর্শক কত ছিল চিন্তা করে দেখে। একদিকে ৭০,০০০ জাদুঘর, আর একদিকে হযরত মুসা কালিমুল্লাহ ভাই আরবকে সঙ্গে করে নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আছে, ওদিকে ৭০,০০০ জাদুঘর আছে, ৭০,০০০ জাদুঘর আছে। এমন অবস্থায় লড়াই হবে। লড়াইয়ের আগে আল্লাহ পাকের কুরআন শরীফ আল্লাহ বলেছেন, ওই যে রাইসুল জাদুঘর যেটা ছিল, জাদুঘরদের মধ্যে যে সরদার ছিল, সে ফেরাউনকে বলতে আরম্ভ করে, এ ফেরাউন, আমি যদি জিতে যাই, খুব ভয় করে সে বললো না আমি যদি মুসাকে হারাই, এটা না বলে সে বললো আমি যদি জিতে যাই তুমি আমাকে কি দেবে? ফিরাউন তখন বললো, তুমি যদি জিতে যাও আমি তোমাকে মুকাররব করে দেবো, আমার কুলবিয়াত তোমাকে দান করে দেবো, আমার মুকাররব করে দেবো। ওই সময়তে ওই জাদুঘর মুসা আলাইহিস সালামকে বললো একটা কথা, ফিরাউনকে বললো আর একটা কথা মুসা কালিমুল্লাহকে বললো। মুসা কালিমুল্লাহকে কি বললো? মুসা কালিমুল্লাহকে বললো যে আগে আপনি জাদু দেখাবেন না আগে আমি দেখাবো? আপনি আগে ফেলবেন না আমি আগে ফেলবো? এই যে দুটো আদব দেখালো, এক নম্বর আদব, সে বললো না নবীকে হারাবো, সে বললো আমি যদি জিতে যাই নবীর কথা নিয়ে এলো না, এটা এক নম্বর আদব। দ্বিতীয় নম্বর আদব, সে অপোনেন্টকে বললো তুমি আগে দেখাবে না আমি আগে দেখাবো। ইজাজত তালাব করেছিল, এই ইজাজত তালাব করার জন্য আমার আল্লাহ হাল পয়দা করে দিল। ওই ময়দানেতে ওই জায়গাতে আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ প্রত্যেকটা জাদুঘর ৭০,০০০ জাদুঘরের দিলের
মধ্যে নূর পয়দা করে দিল। শুধু নূর পয়দা হয়ে গেল তা নয়, তার ওই জমিনে সেজদায় পড়ে গেল, আল্লাহকে সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানি কবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বলছেন, ওই সেজদাতে আমার আল্লাহ জাদুঘর করে আল্লাহ পাকের জান্নাত দেখিয়ে দিয়েছিল। তাই মাথা তুলে যখনই ফেরাউন বলেছিল, আমি কিছু হুকুম দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমাদের পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেওয়া হবে, উল্টো দিকের হাত পা কেটে নেওয়া হবে। ওই সময় 70,000 জাদুঘর যে কয়েক মিনিট আগে ফেরাউনের কুরবিয়াত চাইছিল, সেই জাদুঘর গুলো মুসা আলাইহিস সালামের আদব করাতে আমার আল্লাহ আলামত পয়দা করে দিল। ওই জাদুঘররা এক বাক্যে বলেছিল, আমরা মুসার মাবুদের উপরে ঈমান এনেছে, জান দিয়ে দেব, মুসার মাবুদ আল্লাহ ছেড়ে দেব না। মুসলমান লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াই করতে এসেছে নবীর সাথে, লড়াইয়ের ময়দানে আছে। আল্লাহ চেনে না, মুসা আলাইহিস সালামও চেনে না, কিন্তু তাদের অজান্তেই নবীর আদব হয়ে গেছে, অজান্তেই নবীর আদব করে ফেলেছে। আমার আল্লাহ প্রত্যেকটা দিলকে আল্লাহ দূর করে দিয়েছে। আমরা তো জানি নবী নবী, আমরা তো জানি নবী ইমামুল আম্বিয়া, আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি নবীর ব্যাপারে আল্লাহ বলেছে আসাই আবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা তো জানি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা তো জানি নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমরা তো জানি নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম, বুলন্দি এত বড় করেছে। দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টিকে অত আল্লাহ বড় করেনি যতটা বড় রাসূলুল্লাহকে করেছে। আমরা জেনে শুনে যদি নবীর আদব করি, তুমি কি মনে করেছো নবীর জন্য উঠে দাঁড়িয়ে পড়লে, হ্যাঁ নবী পাকের জন্য উঠে দাঁড়িয়ে পড়লে আমার আল্লাহ পাক সম্মান দেবে না? কি মনে করলেন আমি তো নবীর জন্য দাঁড়াবো, হ্যাঁ এই যে নবীর জন্য দাঁড়িয়ে পড়লাম, আল্লাহ এর থেকে আমাকে জান্নাত দিবেন। জান্নাত রাসূলুল্লাহ, জান্নাত হাবিবুল্লাহ, জান্নাত তাহা ইয়াসিনের একবার জোরে বলেন। এজন্য আমাদের মুরব্বিরা, আমাদের ওলিয়া উলিয়ারা শুধু রাসূলুল্লাহর আদব শিখিয়েছে। এজন্য আমাদের মুরব্বিরা তাদের কিতাবে লিখে গিয়েছে কি গর চাহে ইশকে খুদা খাই বাজা শাওকে পায়রাবে আহমদি। যদি আল্লাহ পেতে চাও জান মাল কুরবান করে রাসূলুল্লাহ পায়রাবি করবে যাও। হ্যাঁ মুসলমান মুসা আলাইহিস সালাম লড়াই করতে এসে অজান্তে জীবন দিয়ে আদবি লফজ, আদবি কথা বেরিয়ে গেছে, আল্লাহ পাক হিদায়াত করে দিয়েছে। জোরে মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক, এদিকে আবু বকর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে ওমর ফারুক, এদিকে যুলখুবাইসা তামিমি। এই উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এদিকে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কে ছিলেন? মুমিনের সরদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার ছিল। এদিকে মুনাফিকের সরদার, এদিকে মুমিনের সরদার। দুদিকে তাকান, দুদিকে তাসাব্বুরে নিয়ে আসে, একটু খেয়ালে নিয়ে আসে, একটু চিন্তা ভাবনাতে নিয়ে আসে। এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে জুব্বা আছে, এদিকে জুব্বা আছে, এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের ইক্তেদাতে, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে তলোয়ার, এদিকে তলোয়ার, এদিকে জিহাদ, এদিকে জিহাদ, এদিকে যুদ্ধ, এদিকে যুদ্ধ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে টুপি, এদিকে টুপি। সব সময় আবু বকর সিদ্দিকের তাই আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের তাই আছে। কিন্তু একজন মুমিনের সরদার আর একজন মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার এই কেন মুনাফিকের সরদার হলো? এর সব ইবাদত থাকা সত্ত্বেও কেন মুনাফিকের সরদার হলো? কারণ এর দিলেতে রাসূলুল্লাহ ছিল না, তাই জাহান্নামার কুত্তা হয়ে মরেছে। আর এদিকে আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ছিল, তাই বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়ে বাদল আম্বিয়া খায়রুল বাশার হয়েছে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিকের দিলেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে আবু বকরকে স্বয়ং আল্লাহ হয়ে সালাম পাঠিয়েছে। হবে না সুবহানাল্লাহ? টুপি দাড়ি জুব্বা মুনাফিকরাও পরে, মুনাফিক থাকে কথা ঠিক না বেঠিক বলে? মুনাফিক আর মুমিনে পার্থক্য এইটুকু, মুনাফিকের দিলে নবী থাকে না, মুমিনের দিলে নবী থাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হুজুরের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। কি হলো? জাহান্নামী হয়ে পড়েছে। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হয়েছে বলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, নামাজিরা করতে, দাড়ি ছিল, মুসলমানের মতো দেখতে ছিল। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। কারণ কি? কারণ আবু বকর সিদ্দিকের দিলে কি ছিল? রাসূলুল্লাহ ছিল একবার। জোরে বলো মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার কথাতে বার্তাতে, চলাতে ফিরাতে, উঠাতে বসাতে সমস্ত ব্যাপারে নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাকের সাথে বিয়াদবি না হয়ে যায়। যদি বিয়াদবি হয়ে যায় তোমার জান্নাত আর নসিব হবে না, তোমার জান্নাত আর নসিব হবে না। আর যদি নবী পাকের আদর থাকে, নবী পাকের তাজিম থাকে, নবী পাকের সম্মান থাকে, হুজুরের ভালোবাসা থাকে, হুজুরের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। বড় বড় নামাজি নবীর বিয়াদবি করে জাহান্নামী হয়ে মরে গেছে, আর বড় বড় কাফের ছিল, নবীর আদর করেছে, আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। উদাহরণ, সেই ইহুদি ছেলে, ইহুদির একটা বাচ্চা, হুজুর পাক যখন মদিনা থেকে পড়তে হিজরত করে এলেন, ইহুদির বাচ্চাটা হুজুর পাকের প্রেমে পড়ে। রাসূলুল্লাহ হুজুর পাকের প্রেমে পড়ে গিয়ে সে কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা হুজুর পাক মদিনা থেকে মসজিদে নববী শরীফে ঢুকে যায়, আর বাচ্চাটা হুজুর পাকের মুবারক জুতো মুবারক থেকে গিয়ে বুকের মধ্যে। আবার হুজুর পাক আসছে, সঙ্গে সঙ্গে হুজুর পাক পাবে একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস কন্টিনিউয়াসলি ওনার কাজই। সকাল হলো হুজুর পাকের অপেক্ষা করতেন, হুজুর এসে গেলেন, রাসূলুল্লাহ এসে গেলেন, জুতোটা হুজুর মুবারক জন্য যখন খুলে ঢুকতেন, জুতোটা বুকের মধ্যে দিয়ে বলতেন। যখন হুজুর পাক বেরোতেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কন্টিনিউয়াসলি এই খেদমত হুজুর। কিন্তু কে? ইহুদি। হুজুরের কলমা পড়ে না, ইহুদি আছে, কিন্তু খেদমত করছে রাসূলুল্লাহ। কি খেদমত? এই হুজুর পাকের মুবারক জুতো বুকের মধ্যে নিয়ে বসে। ইহুদি ছেলে আছে না হুজুরের? আমরা 1400 বছর আগে আমাদের কথা বলে না, হুজুর ভুলে যাবেন এই যে জুতো বুকের মধ্যে নিয়ে বসে থাকছে। কি হলো? ওকে দেখতে পাচ্ছি না, হুজুর শরীর খারাপ, চলো চাই। হুজুর পাক বেরিয়ে পড়লেন আস্তে আস্তে ওই ইহুদি ছেলের বাড়িতে। এদিকে ইহুদির বাড়িতে খবর হয়ে গেছে যে রাসূলুল্লাহ হাতি তো ইহুদির বাপ, একটা চেয়ার তখনকার জামানায় যা ছিল হুজুরের জন্য বসার ব্যবস্থা। হুজুর পাক চেয়ারে না বসে সোজা গিয়ে ইহুদির বিছানায় গিয়ে বসে আলাদাই বলে চেয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনেকে ভুল করে, অনেকে মনে করে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা বসার জায়গা ছিল, ওখান থেকে হুজুর পাক বেরোতেন বসতেন না। হযরত হুসাইন হুজুর বলছে আমার নানা জান কোন জায়গায় নির্দিষ্ট হয়ে বসতেন না, হুজুর পাক যেখানেই বসতেন ওটাই হুজুরের মজলিস হয়ে যেত। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ তো মেনে নেন, নাউজুবিল্লাহ।
যেমন আমি যখন বাইরে বেরোই একটা বসার জায়গা আছে, ওখানটাই বসি, 1 বছর 2 বছর এক জায়গাতেই বসি। কিন্তু হুজুর পাক এরকম না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন মাজমা হুজুরকে ঘিরে ফেলতেন, ভিড় ওখানেই লেগে যেত একবার, জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানায় বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে যেমন কোনো গরম জিনিস হাত দিলে হাত সরিয়ে নিয়ে হুজুর পাক হাত দিয়ে হাত সরিয়ে নিলেন। হাত সরিয়ে নিয়ে বললেন, এই এক্ষুনি কলমা পড়ো, বাচ্চাকে এক্ষুনি কলমা পড়ো। ইহুদি বাচ্চা আব্বার দিকে তাকাচ্ছে। যখন আব্বা বলে, আল্লাহ নরম করতে দিয়েছেন, আব্বা বলে আমার দিকে তাকাও না, রাসূলুল্লাহ যা বলে তাই করো। হাত ধরলে কলমা পড়ল, হাত ধরলে কলমা পড়ল। কলমা পড়ার কিছুক্ষণের মধ্যে ইহুদি ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরাও, এই উম্মতিরা, যখন ইহুদি ইন্তেকাল হয়ে যায়, ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড়, মুস্তাফা মাহমুদের থেকেও বড়, মুজাদ্দিদ জামানের থেকেও বড়, সারা বিশ্বের ওলিয়া উলিয়ার থেকে বড়, সারা বিশ্বের বড় সুযোগের থেকে বড়। ইহুদি আর ইহুদি নেই, ঈমান আলা হয়ে সাহাবা হয়ে গেছে। এই উম্মতিরা, ইহুদির বাচ্চা ওই 7 বছর যে খেদমত করেছে, ওই ইহুদির ছোট বালক ছেলেটাকে আর সাহাবারা কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে নিয়ে পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গলিতে গলিতে, মদিনার আশপাশে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর নারা লাগিয়ে লাগিয়ে বলে, দেখো দেখো ইহুদির বাচ্চা হাবিবুল্লাহর গোলাম হয়ে পড়েছে। আবার খুশি পাগল, দেখো দেখো ইহুদির ছেলে আমার নবীর করে পাগল, নবীর জন্য ইন্তেকাল হয়ে গেছে। একবার জোরে বলেন। হুজুর পাক নিজে তার কবরে দেবে, হুজুর পাক নিজে কবরের মধ্যে নামিয়ে, হুজুর পাক নিজে মাথার কাছে দাঁড় করিয়ে হুজুর পাক হাসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমার ওই ইহুদিকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জোরে হ্যাঁ হলো। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই বড় নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের বুঝতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে নামাজ পড়েছে, কিন্তু জাহান্নামী হয়ে মরেছে, জাহান্নামী হয়ে। আপনি দেখতে বুঝতে পেরেছেন? মুসলমান খবরদার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, হুজুর পাকের আদব করবেন। হুজুর পাকের বিয়াদব জাহান্নামে যাবে, আর হুজুর পাকের আদব ওয়ালা লোক জান্নাতে যাবে। আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পাক বুকের মধ্যে রেখেই আমাদের আল্লাহ হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। شريف اللهم صل على سيدنا مولانا محمد لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी
बीमार का, कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। कल किए हसर क्या मुझको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। कल किए हसर क्या मुझको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं रोज जी कर मरूं, पर मदीने में शाइम गजा चाहिए। रोज मर कर जीऊं रोज जी कर मरूं, पर मदीने में शाइम गजा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा চাঁদা তুলতে হবে না, খাতা পেন দিয়ে আছে। প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক যে কথা বলাচ্ছেন বলছি, যে আমার জ্ঞান নবী নবী করেই আমার চলে, আমার খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সব নবী নবী করেই হয়েছে। হুজুরের ওসিলা ছাড়া কি হয়, মালিক কে? হুজুর আমার আল্লাহ পাকের হুজুর পাকের ওসিলা আমার খাওয়া। শুধু উল্টে আম বলে ওটা বললাম না, হুজুর বলেছেন আল্লাহুল মুতি ওয়া আনা কাসিম। হুজুর বলেছেন আনা কাসিম আল্লাহু, আল্লাহ দেনে वाला, আমি বন্টন করনে वाला। জোরে বলেন আল্লাহ হুজুরকে দেয়, হুজুর আমাদের দেয়।
নামাজ আল্লাহ হুজুরকে দিয়েছে, হুজুর আমাদের। হ্যাঁ, রোজা আমাদের হুজুরকে দিয়ে, হুজুর আমাদের। যাকাত হুজুরকে দিয়ে, হুজুর আমাদের। তাকওয়া আমাদের, হুজুরকে দিয়ে, হুজুর আমাদের। হ্যাঁ, এরকম জান্নাত হুজুরকে দিয়েছে, হুজুর আমাদের দেবেন একবার। জোরে বলুন। সব হুজুর পাকে রশিদ। অতএব খবরদার, দেবঙ্গার মানুষ নবী পাকের সঙ্গে যেন বিয়াদবি না হয়। রাজি আছেন বলেন? আমি গজল যখন বলছিলাম একটা বাস দেখছিল, দেখেছিলাম বাসটার কালার কি বলেন? বলেন হলুদ। সবাই বলছে, ভয়ে বলছে কি বলবে, পুরো পুরো মজলিস আট থেকে বেশি লোক আমি বাস দেখছি, জীবনে যেন বাস দেখেন না আপনি? কি ওয়াজি শুনছে, কি ওয়াজি ওয়াজ বেড়েছে না কমেছে? আর সুদ, লোন, তাল্লাক, বেপরদা, হ্যাঁ কথা বলবো বড়রা আছে, বুঝতে পারছেন না কি বললাম আপনি? তাহলে বলেন দুটো দোষ, একটা আলেমদের দোষ। আলেমরা ইবাদত নিজেরাই আমল করে না, শুধু বলে আমল করে, আমল করে নিজেরাই সবচেয়ে বড় খারাপ, আর লোককে বলছি ভালো হবে, ভালো জীবনে ভালো হবে। দ্বিতীয় নম্বর দোষ এই ছোটটা, দড়িটাকেও যেতে। আর আল্লাহ পাকে দাবি বলছে ওয়াজ, যারা ওয়াজ শুনবে তাদের হাল এমন হবে, পেছন দিক থেকে কখন আগুনটা কেটে নিয়ে চলে যাবে সে বুঝতে পারবে না। আগুন কি হলো কেটে নিয়েছে, ওর খেয়ালই থাকবে না। এটা হচ্ছে সরল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবারা এমন ভাবে শুনতেন যেন সাহাবাদের মাথার উপর পাখি বসানো আছে। তার একেবারে পাখি বসে আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে যাবে। আল্লাহ মাফ করেন। এদিক ওদিক চেয়ে চুয়ে যেটুকুন বুঝতে পারলেন, কি বোঝাতে চাইলাম? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা। নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামে যাবে, নবী পাকের আদব করলে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। উদাহরণ আল্লাহ কোরআন থেকে, নবীর সাথে বিয়াদবি করেছে, জানোয়ার হয়ে গেছে। মুখটা নয়, পুরো সকাল চূড়াতে জানোয়ার, পুরো সোয়ারি হয়ে শুকর দেখেছে না? শুকর দেখুনি, মানুষ ছিল নাম শুকর হয়ে, গোসাপ দেখেন না, গনকেল দেখেন না, মানুষ ছিল গনকেল হয়ে। তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল না, তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল। আর এ বড় মুসা আলাইহিস সালামের সাহাবা ছিল, বড় সাহাবা, মানে হুজুর পাকের খুব মুসা আলাইহিস সালামের খুব মহব্বত রাখতেন, এত মহব্বত রাখতেন কি করে আমার নবীর নাম থেকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি, যে আমার তাওরাতে আমার মুসা আলাইহিস সালামের নাম, আমার নবীর নাম বেশি, কেটে কেটে দিয়েছে। যখন কেটে দিয়েছে আমার আল্লাহ তাকে গোছানো করে, শুধু বড় সাহাবা বলে মুসা আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন বলে নবীর দোয়া কবুল করে আমার আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দিয়েছে। সে হাজার হাজার বছর হায়াত পেয়েছিল। হযরতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা, মুসা আলাইহিস সালামের নবী পাকের সঙ্গে দেখা, হুজুরের কাছে মাপ চাইলেন, হুজুর তাকে মাফ করলেন, সে নবী পাকের কলেমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হলেন একবার। জোরে বলেন মাফ করে দিয়েছে। বুঝছেন? আরেকটা মাসুল ঘটনা, মুসা আলাইহিস সালামের জামানাতে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল একজনা জঘন্য গুনাহগার, মানে সে গুনাহগার মানে এত গুনাহগার, লোকেরা মরে যাওয়ার পরে তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে, কুকুর বিড়াল যেখানে পড়ে থাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। কিন্তু তার একটা আমল ছিল কি, সে নবীর নাম দেখলেই চুমা দিত। অনেক আছে না নবীর নাম দেখলে লাল হয়ে যায়, করে না? চুমা দিল আর এদের কষ্ট হয়, বুক থাকে। বলে সাহাবারা চুমা দিয়েছিল, সাহাবারা রাসূলুল্লাহ পিস্তাব খেয়েছিল, সাহাবারা রাসূলুল্লাহর মুবারক পিস্তাব ঝকঝক করে পান করে ফেলেছিল। তুই সাহাবাদের সঙ্গে তো তুলনা করতে যাস না, তুই সাহাবাদের কাছে যাসনি, তুই মনে করছিস সাহাবারা নবীর নামে চুমা খেয়ে, সাহাবা রাসূলুল্লাহর মুবারক পিস্তাব খেয়েছে, মুবারক দুধ খেয়েছে সাহাবারা রাসূলুল্লাহ। বারাকা খেয়ে ফেলেছে, মশহুর হয়ে গেছে, ঘটনা সত্য যুগে চলে গেছে। বারাকা হুজুর পাকের মুবারক পিস্তাব খেয়েছে, মুবারক লোক ধরেছে, ধরে বলতে আরম্ভ করেছে যে বারাকাকে সবাই মিলে ধরেছে, ধরে বলে এই বারাকা বলো না কেমন করে হুজুর পাকের পিসাবটা কেমন টেস্ট লাগলো। মানে কি বলবো, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। আমি এরকম খুশবুদার শরবত আমি জীবনে পান করিনি একবার। জোরে বলো।
হুজুর পাক রাগ করলেন না, হুজুর পাক বললেন এই আর খাবে না, তুমি জানো না কেন খেলে? রাগ করেন, হুজুর বললেন যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে প্রবেশ করেছে, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কুরআন শরীফ আল্লাহ খুন খাওয়া কি বলেছে? খুন খাওয়া হারাম বলে দিয়েছে। আর এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আমি সেটা করলাম ভুলে গেছি, শরীরে হাজামা বোঝে না, হাজামা জানে না সেটা, এরকম একটা পাম্প টাইপের আছে না, কি বলে না হাজামা একটা শুন না, আমি সেবার করেছি প্রায় 25-30টা জায়গায় করেছি, এতক্ষণ বেরিয়েছে। হ্যাঁ কি বলেন এটা? সিঙ্গা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও করলাম, আমার ঘরে একটা লোককে বেরিয়ে গিয়েছে, ঘরে তো ছুরি দিয়ে কাটবে, এটা ছুরি দিয়ে ছোট্ট বেড়ে থাকে, মারবে, এরকম মারলেই না খুন বেরোবে, ওইটাকে একটা পাম্প সিস্টেম, এখন সব এরকম ভ্যাকুম সিস্টেম আছে, জানেন তো, ভ্যাকুম করে পুশ করলে না পুরো খুনটাকে টেনে অনেক খুন বুঝকুড়িতে বেড়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা করার পরে খুন সাহাবাকে দিয়ে বলে যাও এই খুনটা তুই হেফাজত করো। কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেছে, খুন হারাম, খুন খাওয়া যায়, আল্লাহ খুনকে কি করে দিয়েছে? হারাম করে। তো সাহাবা হুজুর মুবারক খুন থেকে গেলেন এখানে ওখানে সব জায়গায় গেলেন, যাওয়ার পরে সাহাবা হুজুর কিছুদিন পরে ফিরে গেছে। হুজুর বললেন খুন কি হলো? বললো হুজুর এমন জায়গায় লুকিয়েছি আর পৃথিবীর কেউ খুঁজে পাবে না, পৃথিবীর কেউ খুঁজে। সাহাবা হুজুর কোথায় লুকিয়েছো? বলে হুজুর খেয়ে ফেলেছি, হুজুর পান করে ফেলেছি, জোরে বলেন আর হুজুর আবে না সুবহানাল্লাহ। সাহাবাদের তাসাব্বুর দেখেন যে আমি এখানে রাখবো রাসূলুল্লাহ, তখন হুজুর সাথে আছে, হুজুর পাক সাথে আছেন, ইনার চিন্তা করেন খুনটা যদি এখানে আমি চলে যাবো 1000 পরে দিন এখানে পা দিয়ে জিবি হয়ে যায়, জানেন না হুজুর পাকের জাসাদ মুবারক জমিনের যে টুকরাটায় লাগানো আছে আল্লাহ পাকের আরশে আজিমের থেকে সেই টুকরার দাম বেশি। আসমানের পর আরশে আজিম সবচেয়ে বড়, আর আজিম মানে বড়, আরশে আজিম সবচেয়ে বড়, আরশের থেকে মদিনা শরীফের জাসাদ মুবারক যে জমিনের টুকরায় লেগে আছে ওই জাসাদ মুবারক লাগা টুকরার জমিনটাকে আল্লাহ আরশে আজিমের থেকে ইজ্জতলা করেছে, আরশে আজিমের থেকে সম্মাননা করেছে। জানেন না হুজুর পাক নয়, হুজুর পাকের জুতোর মুবারক স্যান্ডেল মুবারকের তলায় যে ধুলোর কুনাগুলো আছে আরশে আজিম বলে, ওই ধুলোর কুনাতে আরশে আজিম ধন্য, একবার জোরে বলে। সাহাবাদের তাসাব্বুর দেখেছে, তাই সাহাবারা বলছে এখানে ওখানে দেবো, বিভিন্ন জায়গায় গিয়েছে, জঙ্গলে দেবো, এখানে দেবো, যেখানেই গিয়েছে মনে মনে করেছে যদি বিয়াদিবি হয়ে যায়, খেয়ে ফেলেছে। হুজুর পাক বললেন যাও আমার শরীরের, বললেন না যার খুন খাবে না, হুজুর বললেন আমার শরীরের অংশ তোমার মধ্যে। চিন্তা করে দেখেন সাহাবারা কিরকম মহব্বত করতেন রাসূলুল্লাহ। সাহাবারা নিজেদের জানগুলো চূড়ার উপরে রাখতেন, যখনই বলতেন তখনই কাটিয়ে দিতেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। একজনা ওই যে কথাটা বলতে বলতে চলে এলাম, ফেলে দিয়েছে, কোথায়? ভাগাড়ে ফেলে দিয়েছে। ও লোকটা হুজুর পাকের তাওরাত কিতাবের নাম দেখে ছিল, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাও অমুক জায়গায় যাও, হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দিকে ভাগাড়ে ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, লোকেরা ভাগাড়ে ফেলে দিয়েছে আর আমাকে দিয়ে আপনি জানাজা পড়াবার কথা নবীকে দিয়ে? আল্লাহ বলেন যেটা হুকুম দিয়েছে হুকুম আগে পালন করো। মুসা আলাইহিস সালাম তিনাকে তুললেন, তুলে তিনি গোসল করালেন, কাপড় পরালেন, জানাজা পড়ালেন, কবর দিলেন, মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহ এবার বলেন কি ব্যাপার? আল্লাহ মানে মতলব কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ সাম কালামি করতেন। আল্লাহ বললেন ও সত্যিকারের গুনাহগার, কিন্তু ওর একটা কাজ আমি আল্লাহ আমার পছন্দ। মানে কি? ওর কাজ হচ্ছে ও যখনই তাওরাত তেলাওয়াত করতো, তাওরাত তেলাওয়াতের সময় যখনই আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শেষ নবী আখির নবীর নাম আসতো,
ইমামুল আম্বিয়ার যখন নাম আসতো ও এমনি পড়ে যেত না, চুমা দিয়ে পড়ে যেত। চুমা দিয়ে আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে জানবেন। আমি উঠেই বলেছি, সারা পৃথিবীর কোন আলেম জয়ীফের থেকে জয়ীফ একটা হাদিস দেখাতে পারবে যে এত আমল হলে বিয়াদবি করলেও জান্নাত হবে। দেখাতে পারবে যে নবীর গুস্তাখ হবে আর এত আমল করবে, যদি 70,000 আমল করে কি 80 লাখ আমল করে কি 500 কোটি আমল করে, যত সংখ্যা হতে পারে এত পরিমাণ যদি আমল করে নবীর বিয়াদব করলে জান্নাত হবে। কোন আমল নেই নবীর সাথে বিয়াদবি করে নেই, আল্লাহর সাথে শিরক করে নেই, ঈমান আছে, আল্লাহ জান্নাত দেবে। হযরত আবু যার গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আমার কলমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, যে আমার কলমা পড়বে আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। তখন আবু যার বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বলেন, হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে, কলমা পড়লে জান্নাত পাবে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, আবু যার, তোর নাক ধুলো হোক, তোর নাকে ধুলো লাগুক, তুই বুঝতে পারছিস না? কলমা যদি ঈমান থাকে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ জান্নাত, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা। ঈমান যদি থাকে আল্লাহ জান্নাত দেবে। কি বললাম? ঈমান নবী পাকের সাথে বিয়াদবি করলে চলে যাবে, আর আল্লাহর সাথে শিরক করলে চলে যাবে। খুব সাবধান, হুজুর পাকের মহব্বত রাখেন। আমরা তো আল্লাহ করে যারা হয়েছে, আমি তো দেখছি সেই রাসূলুল্লাহ থেকে লোক এসেছে, তোমাদের কোনো খবর নেই। তোমাদের একটা গ্রুপ থেকে আমি এবার ভাববো, এর একটা গ্রুপ আছে, জানেন তো? এদের একটা গ্রুপ আছে। মাসুদ ভাই কোথা থেকে এসছেন? কত কিলোমিটার? 30-40-50 কিলোমিটার রাস্তা। আমি এক্ষুনি দেখলাম, আমি বুঝতে পারিনি এই বকরি যুগটা বদমাইশ দুই মনে খবরটা দিয়েছে। অসুবিধা নেই, আল্লাহ কোথা থেকে এসছে এনাদের কথা রাসূলুল্লাহ বলে দিয়েছেন, শুনবেন না? এটা বলে তাদের জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার আকামাউলা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে আজব ঈমান কাদের? তুমি জানো আজব ঈমান কাদের? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মালায়েকাদের ঈমান আজব ঈমান। হুজুর বলেন, মালায়েকাদের ঈমান কি করে তোমার কাছে আজব হয়? তারা তো আল্লাহ পাকের নৈকট্যে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তখন সাহাবারা দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবী পয়গম্বর রাসূলগণের ঈমান হচ্ছে আজব। হুজুর বললেন, নবী পয়গম্বর রাসূলগণ তো আল্লাহ পাকের দ্বীন প্রচার করতে এসেছে, তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তাদের ঈমান আজব নয়। 3 নম্বর উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যারা আছে আপনার সাহাবাদের ঈমান আজব। হুজুর বললেন, তোমরা 24 ঘন্টা আমাকে দেখো, তোমরা আমাকে দেখতে থাকো, আমার চাঁদ টুকরো করে দেখো, আমার ডুবে যাওয়া সূর্য দেখো, আমার ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দেখো, আমার ইন্টারকাল খাবার দেখো, আর আমার মুজিজা দেখো। তোমরা যদি ঈমান না নিয়ে আসো, কে আর ঈমান নিয়ে আসবে? তোমরা তো দেখেছো মুজিজা দেখে তোমরা ঈমান এনেছো, তোমাদের ঈমান কি করে আজব হবে? তখন সাহাবারা তুলে বলে, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল জানে, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলে দেন আজব ঈমান কাদের? হুজুর পাক বললেন, আজব ঈমান হচ্ছে কাদের? আখিরি জামানাতে আমার উম্মতের মধ্যে কতগুলো উম্মত হবে, আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে না, আমার চাঁদ টুকরো করা দেখবে না, আমার ডুবে যাওয়া সূর্য উপর থেকে তুলে নিয়ে আসা দেখবে না, আমার মুজিজা দেখবে না, আমার হাজার হাজার মুজিজা একটা মুজিজাও তারা দেখবে না। কিন্তু তারা আমাকে এত মহব্বত করবে, আমাকে এত ভালোবাসবে, বাপ কুরবান করবে, মা কুরবান করবে, ভাই কুরবান করবে, আত্মীয়তা বিচ্ছিন্ন করে দেবে। এই উম্মতরা দূর দূরান্ত থেকে জান মাল কুরবান করে সব কিছু দিয়ে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত
মহব্বত তারা করবে, আমাকে ভালোবাসবে, প্যার করবে। এই আখিরি জামানার উম্মতদের হুজুর পাক বলেছে এদের ঈমান আশ্চর্য এই সব লোকের ঈমান আল্লাহ রাসূলের মহব্বত দেখেন না, আপনাদের ঈমান আশ্চর্য। এখন কি খাবার অভাব কারো আছে? খাবার লেগে বসে আছে? হুজুরের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, আপনাদের ঈমান আশ্চর্য, আমাদের ঈমান আশ্চর্য। হুজুর বলছে আমাকে একটা ঝলক দেখবে, মানে দেখতে পাবে, আমাকে একবারে দেখবেও যে, কিন্তু আমার জন্য জান দিতে রাজি। আমার একটা ঝলক তারা পাবে না, আমাকে দেখবেও যে, কিন্তু 30 কিলোমিটার 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে এসে ওয়াজের মজলিসে যেতে। আল্লাহ এদের ঈমান আজও, আপনাদের ঈমান আজও, আমাদের ঈমান হুজুর পাক বলেছেন আজও। গুনাহ হতে পারে, গুনাহ ছাড়া মানুষ আছে? নবী পয়গম্বরদের গুনাহ নেই, বাকি সবটার গুনাহ আছে। খবরদার গুস্তাখি যেন না হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। আমার সারা পৃথিবীতে কারোর সাথে ঝগড়া নেই। কি বললাম? ফুলপুরে চলে যাবেন, ফুলপুরে গিয়ে চায়ের দোকান ওপেন করছি মাইকে, যদি যাচাই করেন যাচাই করবেন, মাইকে চায়ের দোকান, জুতোর দোকান, কি বলে হোটেল, 200 মিটার দোকান, বোরখার দোকান, টুপির দোকান, সব দোকানে গিয়ে বলবেন ঝগড়া আছে ভালো, জায়গা নিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘাট দিলালি, আমার সাথে কারো ঝগড়া। আল্লাহ পাক যেন এইভাবে রাখে। কিন্তু নবীকে নিয়ে আমার সাথে অনেক লোকের ঝগড়া। ও যদি আমাকে সুযোগ পায় মেরে দিতে পারে, আর আমিও যদি সুযোগ পাই জুতো লেগে মারবো। বুঝতে পারছেন? নবী নিয়ে আমার সাথে ঝগড়া, পুলিশ সাহেব, হাজার সাহেব, মুখ দেখে যাবে। ইউটিউবে যদি চেহারা দেখে ফেলি সঙ্গে সঙ্গে। আবার কিছু কিছু নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে না, যার ওই ছবি যেন না আসে, ওরকম নট ইন্টারেস্টেড করে দিই, যেন চ্যানেলটাকে বাদ দিয়ে দিই। এসব ইউটিউবার গুলো মাঝে মাঝে যখন ওদের ওয়াচ দিয়ে দেয়, আমি সঙ্গে সঙ্গে পুড়িয়ে করি যেন না আসে, চ্যানেলটাকে নট ইন্টারেস্টেড করি, একদম যেন না আসে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। বুঝতে পারছেন? নবীকে ভালোবাসবো বলবে, আর নবীর দুশ্মনদের ওয়াজও তোমার চ্যানেলে দেবে। হ্যাঁ, কি মহব্বতই করছে আল্লাহ। যদি তোমার গুণের উন্না ধরে কেউ টানে, যে মুলি সাহেব তোমার গুণের উন্না ধরে টানবে, সেই মুলি সাহেবের ওয়াজ কোনোদিন ইউটিউবার দেবে? বলবে তোমরা ইউটিউবার কিছু মনে করেন আমার গুণকে যদি, আমার গুণ আমি ধর আমি ইউটিউবার, তুমি কি মনে করবে জানি, আল্লাহ মাফ করবে, দুঃখ করবে, ওই জন্য ঝগড়া হয়ে যায়। হয় না আমি নিজের উপরে এই শুনছে না, আমি ইউটিউবার আর আমার গুণের উন্না ধরে যদি কেউ টানে, মুলি সাহেব, কোন এক মুলি সাহেব আমার গুণের উন্না ধরতে গেছে, সেই মুলি সাহেবের ওয়াজ আমি পশ্চিমকালার দেব জীবনে, আমি ওর ওয়াজ দেবার? ইউটিউবাররা তোমরা একটু চিন্তা করে দেখো, যে নবীর সাথে বিয়াদবি করে তারা কি করে তোমার চ্যানেলে ছাড়ো? ওই জন্য তো ভিউজ হয় না, ওই জন্য তো দৌড়াচ্ছ, কিছু লাভ হচ্ছে। আর অন্যদিকে আল্লাহ রসুলকে ধরে রাখবে সব থেকে, সব জায়গায় আমাদের চাল একবার জোরে বলে। বুঝতে পারলেন না? জেনে রেখে দেবেন, আল্লাহ দেখছে এক চুল পরিমাণ নবীর সাথে বিয়াদবি হয়ে গেলে কাকে দেবে? আরে বিয়াদবি ছেড়ে দেয়, বিয়াদবি ছেড়ে দেয়, বিয়াদবিও নয়। আল্লাহ কুরআন বলেছেন, আল্লাহ পাক কুরআন সুন্নাতে বলেছেন বিয়াদবি নয়, গুস্তাখিও নয়, বিয়াদবিও নয়, গুস্তাখিও নয়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। শুধু আওয়াজটা, বিয়াদবিও নয়, শুধু আওয়াজটা যদি নবীর উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হবে। শুধু আওয়াজটা উঠে গেলে সব বরবাদ, বিয়াদবি নয়। তুই নবী পাকের সাথে বেফাস শুধু কথা বলুই, নবী পাক বলেছে কেমন আছো, তুই বলছ হ্যাঁ ভালো আছি, বাস সব বরবাদ। উদাহরণস্বরূপ বললাম, যদি এইটা সত্যিকারে বলি আমিও কাফের হয়ে যাই। উদাহরণ হিসাবে বলবো আল্লাহ মাফ, যদি হাকিকাতে বলি আমিও, আমারও সব বরবাদ হচ্ছে। অতএব খুব সাবধান, দেওয়ানগার মানুষ, আশপাশের মানুষ যারা এসে আল্লাহ রাসূলের মহব্বত করতে বসেছেন,
হুজুর পাক বুকের মধ্যে রাখেন, ঈমান বেঁচে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ জান্নাত দেবে। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, উলামা হাজরাতরা আছেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে শিরক ব্যতীত সব গুনাহ, শিরক ব্যতীত যত রকমের গুনাহ আছে আল্লাহ যদি চায় এমনিতে মাফ করে দিতে পারে। সারা জীবন দাঁড়িয়ে থেকে ওই অবস্থায় মরে যাবে যদি শিরক না করেন। আল্লাহ যদি চায় তোমার দাঁড়িয়ে থেকে গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। 400 বছরের ফেরাউনের গুনাহ যদি নবী পাকে শুধু বলতো হ্যাঁ কি সুন্দর, না দিলেই যদি বলতো তাহলে আল্লাহর গুনাহ মাফ করে দিতেন না দিতেন? হ্যাঁ, আল্লাহ হুকুম মাফ করে দিবে। আপনি তো রাসূলুল্লাহর উম্মত, আপনি তো হুজুর পাককে বলেন আমার জান রাসূলুল্লাহ। দাদা ঠিক না বেটি বলে হুজুরের মহব্বত রাখবেন। আসে হুজুর পাককে সালাম করতে ইয়া নবী সালাম। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে চিৎকার করে বলছিল, কি জানেন? চিৎকার করে করে বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী বেচারা কি বলছিল? এরা কোথা থেকে ইসলাম পেয়েছে জানি না, আমার ইসলামে শুধু নবী পাকের তারিফই আছে। আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ওমর ফারুক থেকে নিয়ে ওলিয়া উলিয়া থেকে নিয়ে গৌস থেকে নিয়ে আব্দুল আবেদ জাহিদ থেকে নিয়ে সবাইকে খেয়াল করে দেখেন হুজুর পাকের তারিফ। সাহাবা হুজুরা নবী পাককে পেয়েছে বলছে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারা নবী পাওয়ার শুকর আদায় করবে। আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? বলেন বলেন, আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? সবাই একসাথে নবী পাওয়ার শুকর আদায় করে বলি তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দেওবন্দের একজন আলেম আছে, দেওবন্দ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, এনার একটা কিতাব নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব। সেই কিতাবের মধ্যে বলছে বাকি রয়ে গেল মিলাদ কিয়াম, এটা কোনো শরীয়তের ব্যাপার নয়, এটা তাসাউফের ব্যাপার। যদি কেউ একজন দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা মানুষের জন্য দান ওয়াজিব হয়ে যাবে, নাহলে বিয়াদবি হবে। নবীর সাথে বিয়াদবি হলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হলো টাটকা হাজি সাহেব কুতুব ভাই মদিনা শরীফে গেছে, বাবু সালামদের ঢুকেছে, হুজুর পাককে দাঁড়িয়ে সালাম দিয়েছেন না বসে? শুধু আপনি দাঁড়িয়ে দিলেন না সবাই দেখলেন? ঠিক আছে আপনি গেছেন, উনি তো বললেন আপনাদের গ্রামের যত হাজি সাহেবরা গেছে জিজ্ঞাসা করবেন, মদিনা শরীফে বসে সালাম দেওয়ার কোনো অপশন নেই। মদিনা শরীফে গেলে দাঁড়িয়ে সারা জীবন বসে বসে ঝগড়া করে বসে সালাম দেবো বসে, আর মদিনায় গিয়ে ধরা পড়ে গেছে নবীর দরবারে। এবার দাঁড়িয়ে দেয়, আহলে হাদিসরাও দাঁড়িয়ে দেয়, তবলিগরাও দাঁড়িয়ে দেয়, ওয়াহাবিরাও দাঁড়িয়ে দেয়, সবাই বসে সালাম দেওয়ার কোনো অপশন আছে? কোন সন্দেহ ছাড়াই দাঁড়িয়ে দেয় নবীকে সালাম দেয়। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك.
সকলে আস্তে আস্তে বসে যান। বালাগাল্লাহ আলাইকুম সারাদিন ধরে মাওনা পার হয়ে গেছে। इल्तिजा है या नबी आपके सरकार में। আরজু তামান্না যে হুজুর আপনার দরবারে আমার আরজু আপনার মদিনায় একবার আমাকে ডেকে নেন। আছে না নেই আপনাদের আরজু? इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपनी इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी या या नबी 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 या नबी। আল্লাহর কসম আপনার ইয়া নবী আমার এত ভালো লাগছে।
ওই বাচ্চাটাকে দেখে আমার বেশি কলজে ভরে যাচ্ছে। এই যে তার নাম কি? জায়েদ। জায়েদকে দেখে আমার কলজে ভরে। ওই এরম ভাবে বুকের মধ্যে মাছ চারিয়ে আনা দিয়েছেন। আল্লাহ পাক সব রসুলের পাগল করে দেন, তার সঙ্গে আপনাদের সাথে আল্লাহ আমাকেও যেন হুজুর পাকের পাগল বানান। সকল আল্লাহুম্মা আমিন। ইয়া নবী 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 আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন। সকল আল্লাহু আমিন। আল্লাহ সবাই আমরা সবাই আল্লাহ চাই। কি চাই? আল্লাহ চাই। আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ হুজুরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে দেবে বলেন ইনশাআল্লাহ। আমি ওই কথাটা আবার একবার বলি, যদি কোনো ইবাদত নাও থাকে, ঈমান থাকলে জান্নাত যাবে। আর ইবাদতের আম্বার যদি থাকে, ঈমান যদি না থাকে জান্নাতে খুব সব। নবী পাকের সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শিরক করলে কাফের হয়ে যাবে। অতএব খুব সাবধানে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। জলসার চাঁদাই অল্প করে বলি। আমার তোমাকে দেখুন জানেন, যাক আল্লাহ কবুল করেন। সব আখিরাতে জমা থাকবে, কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। সব আখিরাতে জমা থাকবে বললাম। তখন আমার নিজের মওতের কথা মনে পড়লো। আর মওতের কথা মনে পড়তে আমার মনে এটা হলো যে নারায়ে মুস্তাফা, কারণ আমি চাই আমি মরে গেলে যেন সবাই নারায়ে মুস্তাফা মুস্তাফা করে। অহংকার না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। সেবার এক জলসায় গেছি, বাসন্তীতে গাড়ি যাচ্ছে, একজন থেকে গাড়ি মোটরসাইকেলে হু করে এলো জানেন তো, এসে বলে আমার কাছের কাছে বলে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। তার মানে আমাকে দেখে অন্য কিছু স্লোগান, আমাকে দেখে নবীর কথা মনে পড়েছে। এর থেকে বড় আমার পাওনার কিছু আছে বলেন না? আমাকে দেখে কার কথা মনে পড়ে? হুজুর পাকের। আমি মরে গেলেও যেন আপনাদের নবী পাকের কথা আমার তাহলে জীবনে সারা জীবনের সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জন্য নারায়ে মুস্তাফা দিলাম। এটা আমি বাংলায় চালু করছি। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। হয়ে গেল। এবার আগের বছর জলসার জন্য কিছু কিছু করে টাকা পয়সা দিতে হবে। মোট ক টাকা লাগে? 1,20,000 টাকা মোট টোটাল খরচা হয়েছে। সরু চাল হয়েছে না মোটা চাল? 1,20,000 টাকা মোট বাজেট। দেগঙ্গায় অনেক বড় লোক আছে, 12 জন 10,000 করে দিয়ে দেন, ঝামেলা মিটে যাচ্ছে। দেন, আল্লাহ খুশি হবে। কত টাকা কত দিকে চলে যাচ্ছে? অন্যান্য জলসা যেতে 1,000 2,000 করে দেন, আল্লাহ রাস্তায় দেন। কে দেয় বলে? নিজেদের জলসা বলে 12 জন 10,000 করে। এরকম হয়নি? আমি গোবরডাঙ্গায় জলসা গেছি, গোবরডাঙ্গায় অনেকে হয়তো ইউটিউবার থাকতে পারে। গোবরডাঙ্গায় জলসা গেছি, ওখানে বললো 1.5 লাখ না 2 লাখ টাকা বাজেট। আমি বললাম 20 জন মিলে, সঙ্গে সঙ্গে দিও আল্লাহ শুকর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলছে এই যায় এই যায় ও আচ্ছা ওরাই ভালো, আমরাই খাই। নারে তাকবীর, জায়েদ সাহেব নারে তাকবীর। আল্লাহ 50 টাকা দিয়েছে। ও সব্বের থেকে ভালো তো দিল, সব্বের আগে উইতে দিয়েছে। আমার থেকে ভালো, আমি তো পকেটে পয়সা আমি তো বের করি, ওই তো প্রথম বের করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওকেই আগে আগে আখিরাতে জান্নাত দান করে। কথা ঠিক না? তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। কি আল্লাহ বলেন বিসমিল্লাহ বলে প্রথম দেন। 1 জন 2 জন 5 জন যতটা হয় দেখি। কেউ আছেন 10,000 টাকা দেওয়ার মতো? কেউ আছেন? বলেন বিসমিল্লাহ বলে আল্লাহকে খুশি খুশি।
10 দিলে 1 লাখ টাকা আল্লাহ দিবে। আমার কত 40,000 টাকা নজরানা, আমার নজরানা কত, আমাকে দিলে কত, ও হবে না, ওইটা হবে না, ওই তো কম হয়ে যাচ্ছে আমার। আমি এমনিতেই পয়সা চাই না, এমনিতেই সবাই আমাকেই ঠকায়। হ্যাঁ গো, আমাকেই ঠকায়। যাক, ঠকাক, কি করা যাবে। আচ্ছা যাই হোক, তো ওইটা কত টাকা, তাহলে ওইভাবে তুলি, তাহলে চাল ডাল এরকম ভাবে তুলি, তাহলে তো আচ্ছা। কি নাম বলেন? আব্দুল হামিদ সাহেব আমার ভাই, আব্দুল খলিল ভাই, আব্দুল ওয়াহাব ভাই আর মহিদুল ভাই, 4 জন মিলে আগামী বছর একজন বক্তার পয়সা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মিটে গেল। এরকম করে তাহলে তুলি। চাল কতটা লাগবে বলেন, এরকম ভাবে তুলতে হবে। তাহলে 140 কেজি চাল লাগবে। 50 কেজি, 100 কেজি কি একাই বলেন আমি চালটা পুরো দিয়ে দেবো? কে আছে? শুরু করেন। 25 কেজি প্যাকেট দিয়ে দিতে চান, শুরু করেন। আচ্ছা, প্রথমে দেখি বাইরে থেকে কারা এসে হাত তোলেন। বাইরে, অন্য জায়গার লোক। উঁচু করেন, আরো উঁচু করেন। বুঝতে পারছেন বাইরের লোক কত আছে? হাত নামান। গ্রামের লোককে দিতে হবে, উনারা নিজেদের জলছলে পেরেশানে পড়ে আছে। ফতুল্লাপুর ওই ওনাদের জলছলে পেরেশানে। এদিকে আব্দুল করিম, তোমাদের বাড়ি কোথায়? 7 হাতিয়ার জলছলে পেরেশানে পড়ে আছে। আর এদিকে আরো দূর দূর থেকে সব এসছে, যে জলছলে আছে। আপনারা আপনাদের বলেন, এই গ্রামের লোক বিসমিল্লাহ বলে শুরু করেন। কে দেবে বলেন? একজন শুরু করেন, আল্লাহ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কে দেবে? 25 কেজি, 50 কেজি, 100 কেজি, 140 কেজি, যা ইচ্ছা। আমি তো পুরো ছেড়ে দিলাম। ফাইজুর রহমান, আমার ভাইজান ফাইজুর রহমান, উনি 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। আর কে দেবে বলেন? শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। আমার মাওলানা সাহেব ভাইজান, ও হাফেজ সাহেব, আমার হাফেজ সাহেব ভাই, ওই হাফেজ সাহেব একই তো। হাফেজ সাহেব ভাই 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। ইমাম সাহেব মক্তবে বলেন 50 কেজি হলো। আর কে দেবেন বলেন? আপনারা সব কসম খেয়ে বসে আছেন নাকি? দেন, আল্লাহ খুশি আছে। তাহলে তো বলতে হবে লোন, তারপরে লটারির টিকিট, তারপরে বলতে এই বন্ধন, চলছে তো সব। আমার হাফিজুল ভাই 25 কেজি চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 25 কেজি। লালটু বিশ্বাস, আমার ভাইজান 25। আপনার বেটা, আপনার ছেলে, আমার বাপজানের সাহেবজাদা 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। 100 কেজি হলো। 25 কেজি। কুতুব ভাই 25 কেজি দেবে নাকি? নারে তাকবীর। আর একজন দেন 50 কেজি হয়ে যাবে। একজন 25 কেজি দেন তো। ওই তো হাত তুলেছে। আল্লু বলি চাল, তোমাকে মানা করবে, আমি চাল লুবো, ফুল করতে বল। কি নাম? জাকির হোসেন লেখেন। জাকির হোসেন ভাই চেনেন তো? জাকির হোসেন ভাই 25 কেজি। নারে তাকবীর। 150 কেজি চাল হয়ে গেল। ক বস্তা এ লাগবে? আলু লাগবে ক বস্তা? 3 বস্তা আলু লাগবে। 3 বস্তা। আমি বলছি কেউ হয়তো কিছু দেবে। 3 বস্তা আলু একজন দিয়ে দেন। কত? সরু চাল আমি বলেই দিয়েছি। সব নিজেদের মধ্যে সব জানে, বাইরের লোক বলতে শুধু ওই কুতুব ভাই দিয়েছে। আপনি অন্য গ্রামের মানুষ তো। বলেন কে দেবেন? আল্লাহ খুশি হবেন। বলেন 3 বস্তা আলু লাগবে। কেউ আছেন? 3 বস্তা আলুর দাম কত?
কেন এত দাম বেশি আপনাদের এখানে? আলুর দাম, গোশের দাম বেশি, আলুর দাম সব বেশি কেন? ও চন্দ্রমুখী দামি আলু, আমাকে একটা আলু দিলেই হলো, চন্দ্রমুখী দিতে হবে? 500 টাকা বস্তা, 1000। আচ্ছা 3000 টাকা, একজন 3000 টাকা দিতে পারবেন? আছেন কেউ? হ্যাঁ কেউ আছেন 3000 টাকা দেওয়ার মতো? গোপন দান 3000 টাকা। নারে তাকবীর। আলু হয়ে গেল, চাল হলো, আলু হলো। পেঁয়াজ আর আদা রসুন কত লাগবে বলেন? পেঁয়াজ কতটা লাগবে? 15 কেজি। 15 কেজি 20 টাকা করে কেজি তো, এক্ষুনি তুলে দিয়ে এসছি। পেঁয়াজ আর আদা রসুনের দায়িত্ব একজন নেন, 1-1500 টাকা হলে কে দেবে বলেন? একজন পেঁয়াজ আর আদা রসুনের দায়িত্ব। কি নাম আপনার? ওনার ভালো নামটা কি? রবিউল ইসলাম, আমার পাপ্পু ভাই। রবিউল ইসলাম পাপ্পু ভাই। পেঁয়াজ আদা রসুন দেবে। নারে তাকবীর। তেল কত লাগবে? কঠিন 3 টিন। অত তেললে কি করবে? তুমি মাখবে নাকি অত তেল? এটা বললে একটু কমে, ওজন কমে গেছে। 3 টিন লাগবে, ওজন কমে গেছে। এটা কোন দিক, কত দিক দিয়ে আমাদের মারছে? ভাতে মারছে, হাতে মারছে, সব দিক দিয়ে মারছে। হ্যাঁ তেলও কমে দিচ্ছে। স্যার সব কাগজপত্র রেডি করেছেন তো? একদম কাগজপত্র রেডি করে রাখবেন। কে কি বললো সে দেখতে, তুমি তোমার কাজ করে দেবে। আল্লাহ মাফ করেন। আলহামদুলিল্লাহ আমাদের তো সব আছে কাগজপত্র। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ উড়াই উঠাই গিরাই। আল্লাহ মাফ করেন। বলেন কে দেবে? ওই কি বলে ওটাকে? তেল। তেল হয়ে গেল তো, পাপ্পু ভাই দিবে। তেল লাগবে 1 টিন করে তেল দেন। তেলের দাম কত? 1800 1600-1700 টাকা করে দাম তেলের দাম। ওই তো দেবে। ও মাশাআল্লাহ, কি নাম? আব্দুল কাদের, আমার ভাইজান আব্দুল কাদের ভাই। 1 টিন তেল। নারে তাকবীর। আর 1 টিন কে দেবেন? বলেন বলেন, দেরি করেন। বলেন আর 1 টিন কেউ তেল দিবেন? তো সে ভাই ভাতিজাটা কই? কাপড়ের দোকান ভাতিজাটা, ও তো বড় লোক না। ফাঁকিবা ঠিক আছে। আর কে আছে বলেন? আমি পয়সা দিচ্ছে না, আমি তাহলে ছেড়ে দিচ্ছি। একটু চেয়ে চেয়ে নিতে হবে তো, আমাকে দেখে দাও তাহলে। তো আপনার বন্ধু বান্ধব দেখান, আমি দেখে চেয়ে চেয়ে নিয়ে দিচ্ছেন, চুপ করে বসে আছে। আচ্ছা গোষ্ঠ আরাম করে নেবো। তেল দেন কিন্তু দুটো, আপনার তেলটাই দেন তো। তেল আর একজন করে তেল দেন। ওই তো তোমরা ওখান থেকে তেল কি করে দেবে? তো সবাই মিলে লেখেন তো। ফতুল্লাপুরে বাড়ি, নূর ইসলাম ভাই। নম্বরটা দিয়ে দেবেন। হ্যাঁ ও ক্যাশ দিয়ে দেবে বলছে, পরে পেটিএমে দিল, ক্যাশ দিয়ে দেবে, অসুবিধা নেই। ও লোক বড় লোক, অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন। 1 টিন তেল। নারে তাকবীর। 2 টিন হলো, আর 1 টিন কে দেবে? সব মেন লোকগুলো সব দাঁড়িয়ে আছে ওইখানে, বড় লোক সব, পয়সা। ওনার গরুটা ওখান দিল। সবুজ জামা পরে কে? সবুজ, হ্যাঁ ওনার মেয়ে হয়েছে, আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান। আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ নসিব বড় করেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক ছেলে হলে একটা রহমত, মেয়ে হলে দুটো রহমত। হুজুর পাক বলেছে খবরদার মেয়েদের সব মুখ সামলে, মেয়ে আমি রাসূলুল্লাহ মেয়েওয়ালা। হুজুর বলছে আমার সব মেয়ে। জোরে বলেন সুবহান। হুজুর ছেলেদের থেকে মেয়েদের বেশি মহব্বত করতেন, মেয়েদের বেশি ভালোবাসতেন। হুজুর পাক বলেছেন যেসব মেয়েদের বাচ্চা হয় না খবরদার তাদের করে বাঁচ বলবে না, আমি রাসূলুল্লাহ তাদের বাচ্চা। মেয়ে মেয়ে হলে অনেকে মেয়ের বাচ্চা না হলে অনেকে মেয়ে খুঁটা দেয় না, আরে বলবেন তো আল্লাহ রাসূলের খবরদার খুঁটা দেবে না। যাদের বাচ্চা হয়েছে ভালো কথা, যাদের হয়নি আমি রাসূলুল্লাহ জানলে তার বাচ্চা একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান, আল্লাহ মাফ করেন। গোপন দান অ্যাক্টিং তেল, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা দিলে? আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। হয়ে গেল, মাশাআল্লাহ হয়ে গেল। আর কি লাগবে? গোশত 6 কেজি ঘি। কত করে ঘিয়ের কেজি আপনাদের? 600 টাকা করে কেজি। 6 36। 6 কেজি ঘি কেউ দিতে পারবেন? তুমি অত দূর থেকে দিতে হবে, এখানকার লোকটি। হ্যাঁ, আল্লাহ দিওয়ার তৌফিক না। করিম ভাই দেবে 6 কেজি ঘি দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। হয়ে গেল, মাশাআল্লাহ। এবার গোশত কি ক কিলো গোশত দিয়েছেন আপনারা? 140 কেজি গোশত দিয়েছেন। 140 কেজি গোশত দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। প্রথম শুরু করেন 10 কিলো, 20 কিলো, 30 কিলো, 40 কিলো দেন। প্রথমেই যার মেয়ে হয়েছে সে বলে কত ক কিলো গোশত? 10। হ্যাঁ, আল্লাহ 10 কিলো। কিছু মনে করেন না, জানেন ভাই হন বলে আল্লাহ বলছে কলা কৌশলে মানুষকে দিনের দিকে এরকম করে টাকাটা দিয়ে দিলে আখিরাতে পাবে না বলেন না। তখন যখন যাবে সব রেখে দিয়ে যাবে, কথা ঠিক। এই 10 কিলো গোশত আখিরাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। ভাইয়ের নাম কি? আরিফ মন্ডল আমার ভাই, মাশাআল্লাহ 10 কিলো গোশত দেবে। আর কি আছে বলেন? আরেকজন লোক ছিল আপনার সাথে গিয়েছিলেন, সেই মানুষটা ওই মেহেন্দি লেগে রেখেছে মুখটাই। সেইবারে গেলেন তো, কই সেই মানুষটা? নিশ্চয়ই বসে আছে, আমি দেখিনি না। কই? ও, ভালো আছেন? আমার নাম মনে থাকে না, কিছু মনে। 10 কেজি গোশত দেবে। নারে তাকবীর। যাক, আল্লাহ কবুল করেন। 20 কিলো হলো। আর কি আছে? ওইখানে একটা ভাই বসে আছে, ওই ওই যিনি চেয়ারে বসে আছেন ওনার নাম কি? তো খুব মহব্বত। সাইফুল ভাই। সাইফুল ভাই 5 কেজি আপনাকে বলছি। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। 50 কেজি দেন। হাফিজুল ভাই, হাফিজুল বিশ্বাস আমার ভাইজান, 50 কেজি করে। নারে তাকবীর। আল্লাহ 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 কবুল। হ্যাঁ, সাইফুল ভাই, সাইফুল ভাই 70 কেজি হলো আমাদের দিকে। সাইফুল ভাই 10 কেজি। নারে তাকবীর। কত? 80 কেজি। 80 কেজি। আর কি আছে? হ্যাঁ, আর যদি হয় দেখি।
এটা 100 কেজি হোক। আর কেউ আছেন? আহিল আহমদ, আহিল আহমদের নামে 10 কেজি। নারে তাকবীর, নারে তাকবীর। মিজবান নামে কিছু দিতে হবে, হ্যাঁ? মিজবান নামে 10 কেজি গোশত। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 100 কিলো গোশত। আল্লাহ। আর কি আছে বলেন? আল্লাহ। আর 4 জন দিয়ে দেন, আমিও দেবো 5 কেজি দেবো। আমাকে মানে পকেটে পয়সা নেই, গাড়িতে পয়সা। আমার সাথী যিনি আছেন, যখন পয়সা চাই বলে আমাদের, যখন পয়সা চাই আমাদের মাথা খারাপ হয়। খুঁজে ওই খোপটাই আছে পয়সা, গাড়ির খোপটাই, ওখান থেকে নিয়ে আসে। 5 কেজি দাম কত হচ্ছে? 1250 টাকা। কি কমিটির ছেলেটা 50 কেজি গোশত দিচ্ছে। না না, আমি তো 5 কেজি দিয়ে দিলাম, আল্লাহ কবুল করে। দেখ, কমিটির ছেলেরা সব বাচ্চারা মিলে 50 কেজি গোশত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আর আমি 5 কেজি, তাহলে মোট 155 কেজি হয়ে যাবে, তাই তো নাকি? 155 কেজি হলো তো। আপনি 50 বলেছিলেন, আল্লাহ 5 কেজি বেশি দিয়েছে। আল্লাহ কবুল করে, আল্লাহ বরকত। এই পর্যন্ত সংক্ষেপ করলাম, অনেক দূর দূর থেকে লোক এসেছে। একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। তাবারুক নিয়ে চলে আসেন, কমিটি ভাইরা যারা আছেন তাবারুক নিয়ে সবাইকে তাবারুক দিতে আরম্ভ করেন। হ্যাঁ, বলে দেন। আমার মা বোনেরা দূরে যারা আছেন, আমার মা বোনেরা, আমার ভাই বাপ ভাইয়েরা যারা আছেন, যদি কেউ ক্যাশ পয়সা কিছু দিতে চান দিবেন। আচ্ছা, আল্লাহ শুকর, আরেকটা দান এসছে। তাসরিন মন্ডল, তাসরিন মন্ডল 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ বাপজান, এই জন্য বাপজান যাচ্ছে কিছু কিছু করে সকলে, একদম রাস্তার ধার যতজন আছে সবার কাছে একটু ঘুরে। আমার মা বোনেদের কাছে বাচ্চা যদি কমিটির ছেলে কেউ থাকে, 2 জন পাঠিয়ে দেন, বাচ্চাটা করে পাঠান, বড়দের যাওয়ার দরকার নেই। মা বোনেদেরকে বাচ্চারা যাক। আর কমিটিতে তাবারুক দেন, আপনার তেলাওয়াত করেন। আউযুবিল্লাহ। তাবারুক নিয়ে আসতে বলেন। তাবারুকটা কোনখানটা আছে? কোথায় আছে? সামনে আছে। বাপজান যাচ্ছে, ওনাকে কিছু কিছু দেন। শোনেন না, কই কই গো ভাই,